আসসালামু আলাইকুম। ওয়ালটন এসি প্রেজেন্টস কুল ক্রিকেটে সকলকে আমন্ত্রণ। আমেরিকার সঙ্গে ম্যাচে বিরাট কোহলি রানে ফেরার সম্ভাবনা রয়েছে, কারণ হি ইজ বিরাট কোহলি। এতদিনে আশা করি তিনি কন্ডিশনটাকে অ্যাডজাস্ট করে ফেলেছেন বা কন্ডিশনটাকে অ্যাসেস করে ফেলেছেন। দেখেন, ড্রপ ইন পিচে যখন খেলা শুরু হয় আমরা কেউই জানতাম না যে এই পিচের আদর্শ লেন্থ কোনটা, এই পিচে কোন লেন্থে বল পিচ করার পর কিভাবে বিহেভ করবে, কতটুকু আনইভেন মুভমেন্ট হবে, এটা আমরা কেউই জানতাম না। বিরাট কোহলিকে আমরা স্ট্রাগল করতে দেখেছি, রোহিত শর্মাকেও আমরা স্ট্রাগল করতে দেখেছি। প্রথম ম্যাচে 50 মারলেও সেই ম্যাচে তিনি স্ট্রাগলিং ব্যাটিংয়ে করেছেন। ঋষভ পান্টকে স্লাইড সাবলীল লেগেছে, তাও ঋষভ পান্ট লাইভ পেয়েছিলেন সেকেন্ড ম্যাচে 4টা। বাহিন্ড দ্য স্কোয়ার রান করতে পারেন, এই কারণে অনেক স্ল্যাশ জোরে হিট করতে পারেন। টপ এজ লেগে পেছন দিকে চলে গিয়ে রান কিছু পেয়েছেন, পেছন দিক থেকে ম্যাক্সিমাম সংখ্যক রান তিনি নেগোশিয়েট করেছেন। বাট যত সময় যাচ্ছে ড্রপ ইন পিচের নেচার সম্পর্কে কিন্তু আমরা জানছি। গতকাল আমরা একটা বিষয় দেখলাম, সেটা হচ্ছে এই ড্রপ ইন পিচে গতকালকের প্রথম ইনিংস পর্যন্ত পাওয়ার প্লেতে যে 25টা উইকেট গেছে, সেই 25টা উইকেটের মধ্যে 23টা উইকেট গেছে 7 মিটার বা তার পেছনের জোনে বল করার পর, অর্থাৎ ব্যাক অফ দ্য লেন বা তার পেছনের জোনে বল করার পর 25টা উইকেটের মধ্যে 23টা উইকেট গেছে। ইভেন মোহাম্মদ আমির এসে যখন প্রথম বলটা করলেন, সে বলটা কিন্তু একদম ব্যাটের কাছাকাছি ফুল লেন্থে 3.5-4 মিটারের মধ্যে একটা বল ছিল। আফটার দ্যাট ওই বলটাতে 4 খেয়েছিলেন মোহাম্মদ আমির। আফটার দ্যাট আমির বলের লেন্থটাকে পিছিয়ে নিয়েছেন এবং ব্যাটাররা স্ট্রাগল করা শুরু করে দিয়েছেন। ইভেন এক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল পাকিস্তানি পেস বোলারদের পেস। পাকিস্তানি পেস বোলাররা ব্যাক অফ দ্য লেন্থে বা শর্ট লেন্থে যে উইকেটগুলো পেয়েছেন, তাদের পেসটা তাকে অনেক বেশি মাত্রায় হেল্প করেছে, যেটা কানাডিয়ান পেস বোলারদেরকে হেল্প করেনি। সো এই জায়গাটায় বিরাট কোহলির কেন রান পাওয়ার সম্ভাবনা আছে, আমেরিকার বোলিংয়ের স্ট্রেংথ বিশ্লেষণ করে যদি আমরা বলি, আমেরিকার ম্যাক্সিমাম পেস বোলারদের স্টক লেন্থটা হচ্ছে সামনের দিকে, যেটা নিউ ইয়র্কের এই পিচের সঙ্গে খুব বেশি সামঞ্জস্যপূর্ণ না। তাদের যিনি লেফট আর্ম ফাস্ট বোলার রয়েছেন নেত্রওয়াকার, তার স্টক লেন্থটা সামনের দিকে। ইভেন তিনি যদি পেছনের দিকেও বল করেন, তার ওই এক্সট্রা পেসের জায়গাটা নাই বা তার পেসের জায়গাটা কম, যেটা ইন্ডিয়ান ব্যাটারদেরকে পার্টিকুলারলি বিরাট কোহলিকে ভোগাতে পারে। বিরাট কোহলি ডেফিনেটলি এই কয়দিন এই পিচের নেচার বিহেভিয়ার দেখে তিনি ডেফিনেটলি তার স্কিল প্র্যাকটিসটা করে ফেলেছেন যে ওই ব্যাক অফ দ্য লেন্থের বলগুলোর এগেনস্টে তিনি কীভাবে নেগোশিয়েট করবেন। তবে ইউএসের বোলারদের একমাত্র আলী খান ব্যতীত, আবারও বলছি, একমাত্র আলী খান ব্যতীত ওই ব্যাক অফ দ্য লেন্থের জোনটা বা 7 মিটারের জোনটাকে ইউটিলাইজ করার মতো ওই লেভেলের বোলার সত্যিকারের অর্থে নাই। হ্যাঁ, দে হ্যাভ কোয়ালিটি স্পিনার্স, নো ডাউট অ্যাবাউট দ্যাট, এবং ইন্ডিয়া স্পিন ভালো খেলে, বিরাট কোহলিও স্পিন ভালো খেলেন। আমার একটা ছোট্ট অ্যাসেসমেন্টের জায়গা, আজকের ম্যাচের আগে বিরাট কোহলি আজকের ম্যাচ দিয়েই রানে ফিরতে যাচ্ছেন বলে আমার কাছে মনে হয়। কারণ এতদিনে বিরাট কোহলির মতো ব্যাটার, তিনি যে ক্যালিবারের ব্যাটার, তার এই পিচটা অ্যাসেস করা হয়ে গেছে। এবং সেই সঙ্গে আমেরিকার যে বোলিং লাইন আপটা রয়েছে, সেই বোলিং লাইন আপে আবারও বলছি স্টক লেন্থের জায়গাটা, তাদের স্টক লেন্থ একমাত্র আলী খান ব্যতীত, আলী খান হয়তো বা ব্যাক অফ দ্য লেন্থের ওই জোনটা থেকে ভালো ভোগাতে পারবেন ইন্ডিয়ান ব্যাটারদেরকে। ইউ নেভার নো, এরকমও হতে পারে যে বিরাট কোহলি হয়তো বা আলী খানের প্রথম ওভারে আউট হয়ে গেছেন, সেটা হতেই পারে। বাট স্ট্যাটিস্টিক্স ডেটা যে বিষয়টা বলছে সেটা হচ্ছে ইউএসের যে সমস্ত বোলাররা রয়েছেন, পেস বোলার যারাই রয়েছেন, 3জন পেস বোলার, তাদের স্টক লেন্থের জায়গাটা, এবং নেত্রবাকার বাহাতি যিনি ফাস্ট মিডিয়াম বোলার, তিনি সামনের লেন্থে বেশ ভালো, যেটা ডালাসের উইকেটে তিনি বেশ ভালো সাপোর্ট পেয়েছেন, কিন্তু এই উইকেটে সামনের লেন্থে খুব বেশি ভালো সাপোর্ট তিনি পাবেন না। পেছনের লেন্থে ব্যাটারকে ভোগানোর মতো পেস তার নাই। দিস ইজ দ্য ফ্যাক্ট, যেটা আমি মনে করি ম্যাচ বিশ্লেষণ করে। ডেফিনেটলি দিন শেষে এক্সিকিউশনটা তো ব্যাটারের দায়িত্ব। ব্যাটার যদি এক্সিকিউট করতে না পারে, আমরা হয়তো বা বিশ্লেষণের জায়গা থেকে আমরা একটা ম্যাচ বিশ্লেষণ করতে পারি। টু বি ভেরি অনেস্ট, দেখা গেল যে বিরাট কোহলি আজকে যদি ফেল করে, তখন কথা আসবে যে বিশ্লেষণ ভুল হয়েছে, হতেই পারে, সেটা প্লেয়ারের উপর ডিপেন্ড করে ওই প্লেয়ারটা এক্সিকিউট করতে পারেন কিনা। কিন্তু ডেটা যেটা বলে, ম্যাচ বিশ্লেষণ যেটা বলে, সোফার আমরা যতটুকু ওয়ার্ল্ড কাপে দেখেছি, এই পিচে যে আদর্শ লেন্থটা রয়েছে, ওই আদর্শ লেন্থটাতে আমেরিকান বোলারদেরকে এখন পর্যন্ত আমরা বোলিং করতে দেখি নাই ওইভাবে, কারণ তারা নিউ ইয়র্কে ওইভাবে ম্যাচ খেলেন নাই। সো নিউ ইয়র্কে ম্যাচ খেললে আমরা আসলে বুঝতে পারবো যে তারা ওই পার্টিকুলার লেন্থটাতেও পারদর্শী কিনা। আমার কাছে আপাতত মনে হচ্ছে যে এইটাই মনে হয়, এই ম্যাচ দিয়েই মনে হয় বিরাট কোহলি রানে ফিরতে যাচ্ছেন। লেটস সি ম্যাচে কি হয়। কমেন্ট বক্স অবশ্যই আপনারা লিখে পাঠাবেন আপনারা কি মনে করছেন। থ্যাংক ইউ।